বাম প্রতিনিধি দলে ছিলেন নারায়ণকর, মানিক দে, নরেশ জমাতিয়া ও শঙ্কর প্রসাদ দত্ত। অবাধ ও শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ডিজির কাছে দাবি রাখেন বাম প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রসঙ্গে বাম নেতা মানিক দে জানান, বিজেপি কর্মীদের সন্ত্রাসের কারণে 23টি ব্লকে মনোনয়ন জমা দিতে পারছেন না বাম প্রার্থীরা। পুলিশি এসকর্ট দিয়ে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে মনোনয়ন জমা দেবার ব্যবস্থা করতে ডিজির কাছে দাবি রাখা হয়েছে বলে জানান তিনি। শোনা যাক পুলিশের ডিজির কাছে কি দাবি রাখেন বাম প্রতিনিধি দল। একটা নির্দিষ্ট জায়গায় জমায়েত হবো, এসকর্ট করে ব্লকে নিয়ে যাওয়া, নমিনেশন সাবমিট হবো, তারা আবার ওই পিএসি এনে তাদেরকে ফেরত দেওয়া। উনি বলেছে কমিশন না বললে উনি এটা করতে পারবেন না, কমিশনের নাকি এই ধরনের ইনস্ট্রাকশন নেই। কিন্তু কমিশনের কাছে যখন আমরা গিয়েছি গত শনিবার দিন, কমিশন বলেছে যে না, রাজ্যে অবাধ পঞ্চায়েত নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ নেই বলে অভিযোগ করেন বাম নেতৃত্ব। সালেমা, বিলোনিয়া সহ বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে বলে মানিক দে জানান। পরিস্থিতির যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা এটা যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে এবং সরকার চায় না সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। বাম প্রার্থীদের মনোনয়ন জমা না দেবার জন্য বিজেপি বিভিন্ন স্থানে ঘেরাও ও অবরোধ করে রেখেছে বলে অভিযোগ করেন বাম নেতারা। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবার জন্য পুলিশ ও প্রশাসনের কাছে দাবি রাখেন বাম প্রতিনিধি দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।